আসসালামু আলাইকুম। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিনান্স সেক্টরের একটা স্টক ডিসেম্বর ক্লোজিং সে ডিভিডেন্ড ঘোষণা করছে। এই বছর সে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড দিবে না। 2024 সালের জন্য কোনো ডিভিডেন্ড সে ঘোষণা করবে না এবং দেয় নাই, সে ঘোষণা করে ফেলছে সে দিবে না। এই জন্য সে রেকর্ড ডেট নির্ধারণ করেছে 8ই মে। এই যে রেকর্ড ডেটের পরের দিন শেয়ারগুলোর প্রাইস সাধারণত নো লিমিট প্রাইস থাকে। প্রত্যেকটা শেয়ার নো লিমিট, বাড়তেও পারে কমতেও পারে। আমি শুধু এটুকু দেখাই, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কিনেন বিভিন্ন রকমের টেকনিক্যাল চার্ট ব্যবহার করে, তাদের জন্য এই বিষয়টা একটা শিক্ষা হতে পারে। শেয়ারটার প্রাইস এই মুহূর্তে 10 টাকা এবং ফ্লো তোলার পরের পুরোটা গ্রাফস আমি নিয়ে আসছি। সমস্ত সাপোর্ট জোন ভেঙে সে নিচে চলে আসছে। এখন রবিবার এই শেয়ারটার প্রাইস কী হতে পারে? এই যে এখানে আপনারা কোথায় সাপোর্ট খুঁজবেন? এই ধরনের স্টকে সে কোনো ডিভিডেন্ডে দেয় নাই, কোনো কিছু দেয় না, তার কোনো কিছুই নাই বিডি ফাইন্যান্সের। তাহলে এই ধরনের স্টকে আপনারা সাপোর্টটা কোথায় খুঁজবেন? এই শেয়ারটা এখন 10 টাকা আছে, এই শেয়ারটা 2 টাকা আসতে কি কোনো বাধা আছে? কোনো বাধা নাই, কোনো বাধা নাই 2 টাকা আসতেও। তো তাহলে এই ধরনের স্টকে কেন বিনিয়োগ করবেন? আপনি এখন দুইটা রিস্কে পড়ছেন। এক, সে ডিভিডেন্ড ঘোষণা করছে, এটাকে কেন্দ্র করে নো ডিভিডেন্ড ঘোষণা করছে, রবিবারে শেয়ারটার প্রাইস কমে যেতে পারে, একটা টেনশন। আবার সে 8ই মে রেকর্ড ডেট নির্ধারণ করছে, ওই সময় রেকর্ড ডেটের পরের দিনও তার শেয়ারটার প্রাইস অনেক কমে যেতে পারে। যেহেতু নেগেটিভ নিউজ, বাড়লে সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি নেগেটিভ নিউজ আসছে, পড়ে যেতে পারে এবং পড়ার সম্ভাবনা বেশি। সে সমস্ত সাপোর্ট জোন ভেঙে ফেলছে, তাহলে এই ধরনের স্টকে সাপোর্ট জোন খুঁজে শেয়ারে এন্ট্রি নেওয়ার কোনো মানে নাই। কখনোই কোনো কালে কোনোভাবে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না এই ধরনের স্টক থেকে। শুধু এই স্টক না, এই ধরনের স্টক থেকে আপনারা কোনো দিনই প্রফিট করতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।